এদিকে দেখেন। তাহলে এবার 3 নাম্বারের কোন নাম্বার আইটেমটা কি বলতেছে? হলে পর্যন্ত আছে, তাহলে কি দিয়ে লিখবেন? দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখবো দেওয়া আছে দিয়ে লিখবো। দেওয়া আছে পি স্কোয়ার ইকুয়াল 11 প্লাস 2√30। ঠিক আছে স্যার? এরকমটা যদি হয় তাহলে এটার মান বের করতে বলছে। তো এই ধরনের যদি কোনো মেয়াদ পাও তুমি বীজগণিতে, যে যে কোনো একটা চলকের উপরে স্কোয়ার দেওয়া আছে বা স্কোয়ার নাও থাকতে পারে, এখানে চলকটার উপরে স্কোয়ার দেওয়া থাকতে পারে আবার নাও থাকতে পারে, কিন্তু এই যে কোনো একটা চলক থাকবে। চলক বলতে কোনগুলা? গণিতের চলক মানে হলো ইংরেজি যে অক্ষরগুলো আছে এ বি সি ডি ই এফ জি এইচ আই জেড, এগুলো সবগুলাই হচ্ছে কি তার চলক। যেমন পি একটা চলক, একটা চলক থাকবে, ওর উপরে স্কোয়ার থাকতেও পারে আবার নাও থাকতে পারে। একটা সংখ্যা দেওয়া থাকবে 2 4 5 7 8 10 11 12, এরকম যে কোনো একটা কি থাকবে? সংখ্যা থাকবে। আর একটা রুটের মান থাকবে। কার মান থাকবে? এই ক্যাটাগরিতে যদি তুমি মান দেখতে পাও তাহলে মনে রাখবা এটা হচ্ছে ক নাম্বারের আইটেম। এবং এইটা সলভ কিভাবে করতে হয় এখন বোর্ডের দিকে তাকান। এই ধরনের যদি ক নাম্বার আইটেম থাকে তোমাকে ফার্স্টলি মাথায় রাখতে হবে এই সূত্র দুইটাকে। a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা না হলে এটা a মাইনাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস, এই দুইটা হলো বর্গের সূত্র। কার সূত্র? এই বর্গের সূত্র দুইটা এখানে কাজে দিবে এই ক নাম্বার আইটেমে। কথা কি বুঝতে পারছি স্যার? তো এখন এখানে কাজটা হবে এইভাবে, প্রথমে যেটা থাকবে চলো ওটা থাকে যাবে। এখন তুমি এখানে মাঝে যদি প্লাস থাকে তাহলে এখানে তুমি দুইটা প্লাস চিহ্ন দিবা, আর যদি এখানে মাইনাস থাকে তাহলে প্রথমটা দিবা মাইনাস, পরেরটা দিবা প্লাস। কথা কি ক্লিয়ার স্যার? সমস্যা হচ্ছে বুঝতে পারো না? এখন আমরা কি করব, মাঝে দেখেন তো এই সূত্রের মাঝে কি আছে? 2ab, তাহলে মাঝে আমরা মিলাবো 2ab। কি মিলাবো? তাহলে এখানে 2 আছে, 2ই দিয়ে দিলাম। এখন একটা লাগবে a আর একটা লাগবে b। এখানে যে জিনিসটা থাকবে এটাকে ভাঙাবা 30কে। √30কে ভাঙা যায়? যায়। 5 আর 6 গুণ করলে 30, 5 6 30 হয়ে গেল। ঠিক আছে? আবার তো 3 দশেও 30 ভাঙা যায় স্যার, তাই না? 3 দশেও তো 30 হয়, তাই না? কিন্তু আমরা এটা দিয়েই ভাঙাবো এই জন্য যে এইটাকে এমন মান দিয়ে ভাঙাইতে হবে যেন সামনের সংখ্যাটা মিলিয়ে যোগ বিয়োগ করে। 5 আর 6 30 হচ্ছে, আবার 5 6 যোগ করলে কত হচ্ছে? 11 হচ্ছে। কিন্তু এই 3 দশে 30 করলে তো 10 আর 3 যোগ বিয়োগ করে কখনো 11 মিলে না। কথা কি বুঝতে পারছি? তাহলে এই সংখ্যাটা মানে যে রুটের মানটা থাকবে এটা কি দিয়ে ভাঙাইতে হবে? এমন মান দিয়ে ভাঙাইতে হবে যেন সামনে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা ফির আবার মিলে যায়। কথা কি বুঝতে পারছি স্যার? তাহলে আমাদের এখানে এখন আমরা এটাকে ভাঙাবো 5 6 30, তাহলে একটা হচ্ছে √6 আর একটা হলো √5। বড়টাকে আগে দিবা, ছোটটাকে পরে দিবা। এটা 2, এটা হয়ে গেল আমাদের a, এটা হয়ে গেল b। আগে কি আছে এই সূত্রের? a স্কয়ার। a বলতে কি? √6। তাহলে এই যে আগে হচ্ছে a স্কয়ার, পরে হইলো b স্কয়ার। কোনো সমস্যা আছে স্যার? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন স্কয়ার রুটে কাটা করলে 6, স্কয়ার রুটে কাটা করলে 5, 5 আর 6 যোগ করলে 11, 2 থাকলো 5 6 30, √30 মিলে গেল। ওটাকে আমরা শুধু ভাঙাই লিখলাম। কথা কি বুঝতে পারছি স্যার? এখন এখানে থাকতেছে পি স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা কার সূত্র? a প্লাস b হোল স্কয়ারের সূত্র। কোনো সমস্যা আছে স্যার? a স্কয়ার এবং a স্কয়ারে কাটা, তাহলে এখানে p সমান সমান এটা হচ্ছে √6 প্লাস √5। তাহলে আমাদের p এর মান বের হয়ে আসলো। কিন্তু আমাদের অঙ্কটাতে কি শুধু p এর মান চাইছে? আবার 1 ভাগ p এর মানটাও চাইছে, তাই না স্যার? তাহলে আমরা এখন কি করব, এখানে 1 ভাগ p এর মানটাও বের করব। তো আমরা কি 1 ভাগ p এর মান বের করতে পারি? পারি বা জানি। কিভাবে 1 ভাগ p এর মান বের করতে হয়? 1 ভাগ p এর মান বের করার জন্য যেটা করতে হবে, অতএব দিয়ে আমাকে এখন কার মান লাগবে? 1 ভাগ p। কারণ p এর মান দেখেন আমাদের বের করতে বলছে p প্লাস 1 ভাগ p এর মান। তার মধ্যে তো p এর মান পাইলাম। এখন তাহলে কার মান লাগবে? 1 ভাগ p। তো 1 ভাগ p এর মান বের করতে গেলে ওই 1 ভাগ p দিলাম, যে উপরে কি দিব? উপরে কিছু নেই, 1 আছে, ভাগ p এর জায়গায় p এর মান √6 প্লাস √5। কোনো সমস্যা আছে? এখন কি করতে হবে? উপরে যা আছে ওটা বসাবেন, নিচে যেটা আছে সেটাও বসাবেন, দিয়ে যেটা করবেন নিচে যে জিনিসটা থাকবে √6 প্লাস √5 আছে না, এর বিপরীত যে মানটা আছে √6 প্লাস √5 এর বিপরীত মান কি? হ্যাঁ, তাহলে √6 মাইনাস √5টা তুমি উপরেও গুণ দিবা আর নিচেও গুণ দিবা। ঠিক আছে? সাইডে লিখে দিবা যে হর ও লবকে √6 মাইনাস √5 দ্বারা গুণ করে। ঠিক আছে স্যার? তাহলে 1 এর সঙ্গে ওটা গুণ করলে √6 মাইনাস √5 থাকলো a প্লাস b ইন্টু a মাইনাস b। কার সূত্র এটা? a স্কয়ার মাইনাস b স্কয়ার। ক্লিয়ার স্যার? স্কয়ার রুটে কাটা, স্কয়ার রুটে, তাহলে নিচে 5 6 থেকে 5 বাদ দিলে 1 হয়, নিচে 1 লেখার কোনো দরকার নাই। তাহলে 1 ভাগ p এর মান বের হয়ে গেল এটা। কোনো সমস্যা আছে স্যার? এখন আমরা দিব অতএব। আমাদের কার মান বের করতে বলছে?
পি প্লাস 1 ভাগ পি এর মান, তাহলে পি এর জায়গায় আমরা পি এর মান লিখবো, পি এর মান হচ্ছে √6 প্লাস √5, প্লাস চিহ্ন প্লাস 1 ভাগ পি এর মান হচ্ছে √6 মাইনাস √5, মাইনাস √5 প্লাস √5 এ কাটা, এখানে একটা √6 এখানে একটা √6, কয়টা √6 হইলো? 2 √6, দুইটা √6। ক্লিয়ার স্যার? কোনো সমস্যা আছে বুঝতে? এটা অ্যান্সার। ঠিক আছে।